কোরআনের আলোকে সালাত কাসর ও যুদ্ধকালীন নামাজ প্রচলিত ধারণার ভুল ব্যাখ্যা। আসসালামু আলাইকুম। আমরা সাধারণভাবে শুনে এসেছি সফরে নামাজ অর্ধেক করতে হয়। যুদ্ধক্ষেত্রেও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদের ইমামতি করে নামাজ পড়াতেন। কিন্তু প্রশ্ন হল, এসব ধারণা কি সত্যিই কোরআন থেকে এসেছে, নাকি আমরা কোরআনের আয়াতকে প্রসঙ্গের বাইরে এনে অর্থ বসিয়ে দিয়েছি? আজ আমরা কোরআনের সূরা নিসা ৪-৯৫ থেকে ১০৫ নম্বর আয়াতের ধারাবাহিকতা দেখে বিষয়টি বিশ্লেষণ করব। কনটেক্সট এক্সপ্লানেশন। এই আয়াতগুলোর শুরুতেই বলা হয়েছে, যারা আল্লাহর পথে সক্রিয়ভাবে চেষ্টা করে আর যারা পিছনে বসে থাকে তারা সমান নয়। এরপর আল্লাহর পথে শারীরিক ও মানসিক হিজরতের কথা বলা হয়েছে। তারপর হঠাৎ করে যদি বলা হয় এখন যুদ্ধের ময়দানে নামাজের রাকাত অর্ধেক করার বিধান দেওয়া হচ্ছে, তাহলে প্রশ্ন আসে, এই পরিবর্তনটা কি প্রসঙ্গের সাথে সামঞ্জস্যপূর্ণ? আসলে এখানে আলোচনার মূল বিষয় হচ্ছে কুফরের পরিবেশে বসবাসরত মানুষ কিভাবে আল্লাহর ব্যবস্থার সাথে সংযুক্ত থাকবে। সালাত কাসার মিনিং। সূরা নিসা ৪-১০১ আয়াতে বলা হয়, যখন তোমরা জমিনে চলাফেরা করো তখন সালাত কাসার করলে তোমাদের ওপর কোনো বাধা নেই, যদি তোমরা আশঙ্কা করো যে কুফরকারীরা তোমাদের ক্ষতি করতে পারে। সাধারণ অনুবাদ বলে নামাজ অর্ধেক করো, কিন্তু আয়াতে কোথাও বলা হয়নি ফজরের কয় রাকাত, জোহরের কয় রাকাত, কোন নামাজ অর্ধেক হবে। এখানে কাসার শব্দের অর্থ হল সংক্ষিপ্ত করা, সীমিত করা, অর্থাৎ বিপদের পরিস্থিতিতে সালাতের দায়িত্বকে সংক্ষিপ্ত আকারে বজায় রাখা। রাকাত অর্ধেক করার কথা আয়াত থেকে আসে না। ওয়ার প্রেয়ার কোয়েশ্চেন। সূরা নিসা ৪-১০২ আয়াত নিয়ে বলা হয়, যুদ্ধের মাঠে সৈন্যরা নামাজ পড়ছে, কিন্তু আয়াতটি পড়লে দেখা যায় কোথাও যুদ্ধের মাঠ, তীর, তলোয়ার, আক্রমণের কথা নেই। শুধু বলা হয়েছে এক দল সামনে থাকবে, অন্য দল পরে আসবে, তারা সতর্ক থাকবে। এটি আসলে বোঝাচ্ছে বিরোধী পরিবেশে থাকা মানুষদের ধাপে ধাপে আল্লাহর ব্যবস্থার সাথে যুক্ত করা। এটি যুদ্ধের মাঝখানে আনুষ্ঠানিক নামাজের দৃশ্য নয়। সাজদা ইস্যু। আরেকটি বড় প্রশ্ন, যদি এটি বাস্তব নামাজ হতো তাহলে ইমাম কি সাজদা করতেন না? আয়াতের বিন্যাস অনুযায়ী এক দল সাজদা করে পিছনে যায়, অন্য দল সামনে আসে। এটি রাকাত ভিত্তিক নামাজের কাঠামোর সাথে মেলে না। এখানে সাজদা মানে আনুগত্য প্রকাশ, আত্মসমর্পণ, শারীরিক ভঙ্গি নয়। জিকির আফটার সালাত। সূরা নিসা ৪-১০৩ বলে, তোমরা সালাত শেষ করলে দাঁড়িয়ে, বসে, শুয়ে আল্লাহকে স্মরণ করো। প্রশ্ন, যদি সালাতই জিকির হয় তাহলে আবার জিকিরের নির্দেশ কেন? তারপর বলা হয়, নিরাপদ হলে আবার সালাত কায়েম করো। এর অর্থ প্রথমে সীমিত সংযোগ, তারপর সার্বক্ষণিক স্মরণ, পরিস্থিতি স্বাভাবিক হলে পূর্ণভাবে ব্যবস্থা কায়েম করা। হোয়াট ইজ সালাত অ্যাকর্ডিং টু কোরআন? এই আয়াতগুলো আমাদের জানায় সালাত শুধু শারীরিক নামাজ নয়। সালাত হল আল্লাহর ব্যবস্থার সাথে সক্রিয় সংযোগ। এই কারণেই কোরআনে কোথাও বলা হয়নি ৫ ওয়াক্তের নামাজের সময়সূচি, রাকাত সংখ্যা বা শারীরিক কাঠামোর বিস্তারিত নিয়ম। অ্যাজ এ কনক্লুশন, আজকের আলোচনা থেকে আমরা ৩টি সিদ্ধান্ত পাই। ১. সালাত কাসার মানে রাকাত অর্ধেক নয়। ২. কোরআনে যুদ্ধক্ষেত্রে আনুষ্ঠানিক নামাজের বর্ণনা নেই। ৩. সালাত মানে আল্লাহর ব্যবস্থার সাথে সংযোগ। কোরআন কোনো রিচুয়াল ম্যানুয়াল নয়, কোরআন হেদায়েতের কিতাব। যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন চিন্তাশীল আলোচনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।